প্রণাম, শুভ সকালে নমস্কার। আজকে আপনাদেরকে নিয়ে আসছি বৌদ্ধ জাতি, সে আরকান আরকান রা- রাজত্ব যখন আরকানের রাজা যখন ছিল, এই সেই কালের এই জাতি আমার মনে করেন এই জাতির উপর একটি বুদ্ধিবৃক্ষ আপনাদেরকে কিছুক্ষণ পরে এই জাতির চারপাশ আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের মনে যে কোনো বাসনা আপনারা এখানে আসতে পারেন, হয়তো আপনার আশা পূর্ণ হতে পারে। তাই বলে আপনাদেরকে আমি আজকে নতুন এই ভিডিওতে এই বুদ্ধি গাছে আমরা অনেকজন পরিচর্যা করি। আমরা প্রায় 5-6 জন এখানে এই কৃষি সাপের পেশকার আছে। আমরা কয়েকজন মিলে এখানে এই প্রতিবৃক্ষ গাছ দীর্ঘ অনেক বছর ধরে পরিচর্যা করি। সকালে আমরা এই এখানে সকাল সন্ধ্যা সবসময় পরিচর্যা করি বুদ্ধি গাছে। আপনিও আসতে পারেন, দেখুন আপনারা বুদ্ধি গাছ। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখানে, এই এই জাদি আপনারা, আমি কিছুদিন আগে বগুড়া মহাস্থানগরে গেছিলাম। ওখানে বাসুবিহার যেই ইট দিয়ে গড়া, এই জাদি ঠিক সেই ইট দিয়ে গড়া। আপনারা দেখুন এখানে যে এই জাদি বৌদ্ধ জাদি, এই বৌদ্ধ জাদির উপর এই বুদ্ধিবৃক্ষ। আপনাদেরকে এই জাদির স্থানটা বলা হয়নি, এটা হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসকের রেকর্ড রুমের পাশে, এই রেকর্ড শাখার পাশে, এই রেকর্ড শাখার পাশে এই বুদ্ধিবৃক্ষটা, এই বুদ্ধ জাতিটা অবস্থিত। অনেকের কাছে এ, অনেকের কাছে আমাদের যারা বয়স্ক আছে তাদের কাছ থেকে শোনা, এখানে নাকি বৌদ্ধবিহার ছিল। বাংলাদেশ সরকার যখন এখানে এই জেলা প্রশাসকের কার্যালয় করার জন্য চিন্তা ভাবনা করলো, তখন এখান থেকে বৌদ্ধ মন্দিরটা অন্য জায়গায় সরানো হয়েছে। এখানে এই জাতিগুলো থেকে গেছে এখানে। দেখুন আমরা জাতির চারপাশ। ওখানে অনেক অনেক পশু পাখির আবাসস্থল।
সবাইকে আবারও নতুন কোনো ভিডিও, নতুন কোনো বুদ্ধ বুদ্ধ তীর্থস্থান, কোনো কবি, কোনো ছোটকারের সাথে আপনাদেরকে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। আপনাকে আমাদের এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ইনবক্স করবেন, সবাই ভালো লাগলে সবাই শুভেচ্ছা জানাবেন। এই বলে আজকের মতো এখানে শেষ করলাম। সবাইকে শুভ সকালে মুক্তির শুভেচ্ছা। ধন্যবাদ সবাই।